বিগত 25 মার্চ চিত্তরঞ্জন রোড এলাকার গৌতম দাসের বাড়িতে চুরি হয়েছিল। চোর বা চোরের দল ঘরের মূল্যবান সামগ্রী সহ বেশ কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে গৌতম দাস আগরতলা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা নথিভুক্ত করে। পরে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে তৈরি হয় একটি বিশেষ টিম। চুরির তদন্ত নেমে পুলিশ বেশ কিছু তথ্য উদ্ধার করে। তারপরে গোপন সোর্সকে কাজে লাগায় পুলিশ। গোপন সূত্র থেকে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে সোহেল মিয়া নামে এক চোরকে মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণের চেন সহ আরো বেশ কিছু স্বর্ণালংকার। তার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে, তাদের নামও পাওয়া গিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে সেই নামগুলির সামনে আনবে না। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবাপ্রসাদ রায়। চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে। এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টো চেইন এবং 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টে আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলো উদ্ধার করা হবে। তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1 জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না। ওদেরকেও আমরা অ্যারেস্ট করি। কজনকে অ্যারেস্ট করেছেন? এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে। আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। যাকে অ্যারেস্ট করেছেন সে কি অন্য কোনো কেসের সাথে জড়িত আছেন এরকম চুরি? আগে 2-1টা কেসে ছিল, মাঝখানে আমরা খোঁজ খবর পাচ্ছিলাম না। ইদানিং দেখলাম সে আবার তার গ্যাং নিয়ে কাজ করতে শুরু করেছে। কোন জায়গা থেকে তাকে আটক করা হয়েছে? তাকে গুলবাজার মহারাজগঞ্জ বাড়ি। ঠিক আছে।